গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে 9:21। আমি অভিজিৎ, আপনাদের হোস্ট, আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। থাম্বনেল আর টাইটেল দেখে তো আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। আজকে বেসিক্যালি আমার এই গাড়ির ফার্স্ট সার্ভিস করতে যাব। তো বেসিক্যালি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই গাড়ির ব্যাপারে, বাইকের ব্যাপারে যতটা আছে। তো আমার যত বন্ধু বান্ধব যাদেরকে চিনি তাদেরকে জিজ্ঞেস করে জানতে পেরেছি যে আমাদের এই মুকুন্দপুরের যে হুন্ডাই সার্ভিস সেন্টার সেটা নাকি খুব ভালো। তো আমি আর বেশি মাথা লাগাইনি, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েছি। আমার স্কেডিউল সার্ভিস হচ্ছে ফার্স্ট সার্ভিস কালকে ছিল, বাট মানডে যেটা, তো মানডে তো পসিবল না, তো তাই জন্য আজকে দিনের জন্য বুক করে নিয়েছি। তো এখন আমরা যাব, গিয়ে দেখবো যে ফার্স্ট সার্ভিসিংয়ে কী কী হয়। বেসিক্যালি আমি যতটা রিসার্চ করে দেখেছি যে ফার্স্ট সার্ভিসে তেমন কিছু হয় না, যেরকম অয়েল চেঞ্জ হয় না, জাস্ট চেক আপ হয়, ওভারঅল চেক আপ হয়, গাড়িটা ওয়াশ করানো হয়, আর তেমন কিছু হয় না যেটা দরকার। যেরকম হয়তো সেকেন্ড সার্ভিসে অয়েল চেঞ্জ হবে, অয়েল ফিল্টার চেঞ্জ হবে, সেটা তো আমরা নেক্সট জবে যাব তবেই জানতে পারবো। তো দেখা যাক আজকে যাই, কেমন এক্সপিরিয়েন্স হয়। আমি পুরোটাই শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে যে আমি কেমন হোস্ট ওরা, কেমনভাবে আমাদের সার্ভিস করছে, কেমনভাবে গাড়িতে কি কি কাজ হয়েছে, মেকানিকের সাথে কথা বলে আমার কেমন লেগেছে, আমি পুরোটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন যেরকমভাবে আপনারা করে এসেছেন। আর ব্যাস এইটুকুই। তাহলে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কেমন সার্ভিস হয়। আর অবশ্যই আমি বিলটাও শেয়ার করব যে কি যদি কিছু চেঞ্জ করে গিয়ে থাকে ওরা, তাহলে অবশ্যই সেটা তো বিলে অ্যাড করবে। জিজ্ঞেস করে আপনাদেরকে শেয়ার করব সেটা, আর বিলটাও শেয়ার করবে যে বিলের কতটা অ্যামাউন্ট হয়েছে। তো সঙ্গে থাকুন, চলুন যাওয়া যাক তাহলে। সানডেতে রাস্তায় বেরিয়ে মজাটা জানেন কেন? কোনো ট্রাফিক নেই এই রাস্তায়। অন্য সময় 9:30 নাগাদ, 10:30 নাগাদ যা ট্রাফিক থাকে, তার তুলনায় আজকে কিছু নেই। সানডে এই জন্যেই ভালো লাগে বেরিয়ে। আগে যখন গাড়ি ছিল না, আগে বেরোতাম বাইক নিয়ে, ঘুরতে যেতাম বাইক নিয়ে, অনেক দূর ঘুরতে যেতাম, আমার ওয়াইফও যেত আমার সঙ্গে। এখন গাড়ি এসে গেছে, একটু কমই যাওয়া হয় আগের থেকে। তো যাব, প্ল্যান আছে আরো জায়গায় যাওয়ার। এই আমাদের পাটুলি, এইখানে বিকেলবেলা যদি আপনারা আসেন, আপনারা দেখবেন এই রাস্তাটার চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। কত লোক আজকে আসবে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন বাদিকে, এখানে কত রকম খাবার জিনিস বিক্রি হবে। আমি এত বাড়ির সামনে, আমার এতটাই বাড়ির সামনে, আমারই আসা হয় না। আমি হার্ডলি হয়তো এখান থেকে খেয়েছি কিছু, আমার তো মনে নেই। সার্ভিস সেন্টার আমার বাড়ি থেকে মোটামুটি 8-9 কিলোমিটার, বেশি দূর না। যদি দেখি যে সার্ভিস খুব ভালো করেছে, আর যদি আমার যে টেকনিশিয়ান আছে তার সাথে কথা বলে খুব ভালো লাগে, আমি যদি দেখি যে ফিডব্যাকও খুব ভালো পেলাম ওদের থেকে সব কিছুই, তো আমার ইচ্ছা আছে যে আমি সার্ভিসটা এখান থেকে কন্টিনিউ করবো ফিউচারে। কারণ আমি চাই যাতে আমি একটা সার্ভিস সেন্টারে স্টিক করে থাকতে, আর যদি আমি পেয়ে যাই আজকে সেই সার্ভিস সেন্টারটা, তবে কেন না। আমি অ্যাকচুয়ালি জানি না সার্ভিস সেন্টারটা কোথায়, ম্যাপে একবার দেখে নিয়েছিলাম, তবু আরেকবার দেখতে হবে ম্যাপে। আমি গাড়ি চালিয়েছি এখনো পর্যন্ত 640 কিলোমিটার। কালকে রাতেও নিয়ে বেরিয়েছিলাম যাতে একটু বেশি কিলোমিটার হয়। আমার ফার্স্ট সার্ভিসিং হওয়ার কথা ছিল 1,500 কিলোমিটার অর 2 মান্থস। তো 2 মান্থস হয়ে গেছে, তো তাই জন্যে সার্ভিসিং করাতে চলে যাচ্ছি। আমার গাড়ি সেরকম কোনো আমি প্রবলেম ফেস করিনি বলতে গেলে।
কিছু কিছু জিনিসটা আমার সেটা জানার আছে, সেটা হচ্ছে আমার যে স্টিয়ারিং হুইলের যে টিল কন্ট্রোলটা, ওটা আমি পাচ্ছি না করতে। লিভারটা দেওয়া আছে কিভাবে টিল কন্ট্রোলটা অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু লিভারটা জানি না এতটা শক্ত কেন, আমি তো মুভি করতে পারছি না। অনেকবার ট্রাই করেছিলাম, তো সেটা আজকে ওখান থেকে ক্লিয়ার করব। আর প্লাস গাড়িতে না ছোট 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 প্রচুর মানে হেয়ার স্ক্র্যাচেস আছে, সেরকম সেটা হচ্ছে হলো মেবি আমি কভার ইউজ করি, ওই কভারের গায়ে লেগে লেগে হয়েছে। ওই স্ক্র্যাচগুলোতে যদি কি পলিশে যায় সেটা ওখানে গিয়ে দেখতে হবে। যদি ওরা বলে ওটা পলিশে চলে যাবে, তাহলে আমার ইচ্ছা আছে ওদের থেকে একবার পলিশ করিয়ে নেওয়া। প্লাস আমার গাড়ির সিট কভার এখনো কেনা হয়নি। আমার যেহেতু কি এরা লেখা আছে কি এয়ারব্যাগ সিট সামথিং কিছু একটা এরকম লেখা আছে, তা ওদেরকে একবার জিজ্ঞেস করব যে এটা কি, আর এটা কি আপনাদের কাছে আছে। তাহলে যদি থাকে ওদের কাছে, আর যদি দেখি দাম কম, তাহলে আমি ওদের থেকে নেওয়ার ইচ্ছে আছে। এমনিতে আমি অনলাইন চেক করেছি হুন্ডাইয়ের ওয়েবসাইটে, অ্যারাউন্ড 7,500 টাকার মতন পড়ছে। আর বাইরে আমি একটা লোকাল শপেও জিজ্ঞেস করেছি যে আপনারা এরকম সিট বানাতে এক্সট্রা কীরকম নেন, ওরা ওই 7,500 টাকাই বলেছে। তো যদি দেখি যে সেম, তাহলে আমি সেম প্রাইস, তাহলে আমি হুন্ডাই থেকেই নিয়ে নেব। অবশ্যই কোয়ালিটি ডিফারেন্স তো থাকবেই, ডেফিনেটলি থাকবে, বাট আমি কোয়ালিটিটাও আজকে চেক করে নেব। ঠিক আছে, চলুন তাহলে সার্ভিস সেন্টারে যাওয়া যাক। আমরা তাহলে ফাইনালি চলে এসেছি হুন্ডাই সার্ভিস সেন্টারে। এই হচ্ছে সার্ভিস সেন্টার। আমি আপাতত এখানে গাড়ি পার্ক করছি, যার সাথে কথা বলার তার সাথে কথা বলবো। সার্ভিস সেন্টারটা অনেকটা বড়, কিন্তু সমস্যাটা হচ্ছে হলো এখানে আসার রাস্তাটা, বাইপাস থেকে যখন আমি রাইট টার্ন নিলাম, তখন রাস্তার রোড কন্ডিশন একদম বাজে, আর সার্ভিস সেন্টারের সামনে যে রোড কন্ডিশন সেটা খুবই বাজে। তো আমার গাড়ি পার্কিং হয়ে গেছে, এখন যাব ভিতরে, গিয়ে জিজ্ঞেস করব। তো সার্ভিস সেন্টারে চলে এসেছি, গাড়ি পার্কিং হয়ে গেছে আমার, ওরা নোট ডাউন করে নিল কত কিলোমিটার। এখন যাব, কে টেকনিশিয়ান আছে তার সাথে কথা বলতে, দেখি কি বলে ওরা ফার্স্ট সার্ভিসে। একটু তো এক্সাইটেড আমি, গাড়ির প্রথম ফার্স্ট সার্ভিস করাতে এসেছি। আমার অ্যাকচুয়ালি এই মেকানিক্যাল জিনিসগুলো খুব ভালো লাগে, যে এই ওরা এটা ফিক্স করছে ওটা ফিক্স করছে দেখার। আমার যে বাইক আছে, আমিও কি করতাম, যখন সার্ভিস সেন্টারে নিয়ে যেতাম আর ওরা যেই কাজগুলো করতো আমি ওটাকে বসে বসে দেখতাম। তো গাড়িতেও আমি দেখবো কী কী কাজ করে, আর ইচ্ছা আছে যা যা কাজ করবে ওরা সেটাকে ভিডিও করে কভার করার, যাতে কিনা আমি এই যে ভিডিওটা বানাচ্ছি ওটা আমি অ্যাড করতে পারি। বাট ওরা যদি অ্যালাউ না করে তাহলে সেটা করতে পারবো না, তবে আমি চেষ্টা করব করার। তো চলুন কি বলে ভিতরে দেখা যাক। আচ্ছা, তো আমি এখন রিসেপশনে ওয়েট করছি। ওরা আমায় জিজ্ঞেস করলো চা না কফি, বললাম যেটা ফ্রিতে পাওয়া যায় সেটা। বললো দুটোই ফ্রি, তাই জন্য কফি অর্ডার করলাম। এই কফি নিয়ে বসে আছি আমি এখন। এই হচ্ছে রিসেপশন এরিয়া, এইখানে এসি নেই, এটাই একটা সমস্যা। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এনারা আবার আমাকে অন্য একটা রুমে নিয়ে গেল। আমি বললাম খুব গরম লাগছে, আরেকটা রুমের অ্যারেঞ্জ করে দিল যেখানে এসি চলছে, ওখানে ওয়েট করছি। ঘরটা বেশ ঠান্ডা। আচ্ছা, তো আমার তো এখনও জব কার্ডটা প্রিপেয়ার হয়নি। আমি একজনের জব কার্ড প্রিপেয়ার হচ্ছিলো, আমি দেখছিলাম। তো উনি আলকাসার চালায়, যেহেতু বড় এসইউভি, ওর উনি সেকেন্ড সার্ভিসিংয়ে এসছে। তো ভাবলাম কতই বা বিল হতে পারে সেকেন্ড সার্ভিসিং। উনি জব কার্ডটা প্রিপেয়ার করলো, 12,000 টাকা বিল এসছে। জাস্ট ভাবলাম, আমার দেখিয়ে বুকটা আটকে উঠলো।
মানে 12,000 টাকায় যদি মানে সেকেন্ড সার্ভিসিং যদি 12,000 টাকা হয়, তো মানে আমি ভাবছি আমার গাড়ির যখন সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সার্ভিস হবে তাহলে কত টাকা নিতে হবে। গাড়ি চালানো মানে সত্যি আলাদা করে একটা পয়সা আলাদা করে রেখে দিতে হবে। আর আরেকটা জিনিস সেখানে খেয়াল করলাম যে সব জায়গায় এখানে লেখা আছে নো ফটো নো ভিডিও, তার মানে আমাকে ভিডিও তুলতে দেবে না। ঠিক আছে, চলো, বাট আমি আপনাদেরকে শেয়ার করবো ইনফরমেশন যে কি কি জিনিস ওরা ইউজ করেছে, কি কি ইউজ করেনি, কীরকমভাবে সার্ভিস করেছে, কেমনভাবে ওরা আমার সাথে কমিউনিকেট করেছে, সব কিছু শেয়ার করবো আপনাদের কাছে। আর ফাইনালি বিলটা কত হলো সেটাও শেয়ার করবো। আশা করি বিল জিরো হবে, কারণ ফার্স্ট সার্ভিসে এস্টিমেটেড বিল আমি যেখানে বুকিং করেছিলাম যে মোবাইল অ্যাপে, সেখানে জিরো দেখিয়েছিল। আশা করি আমার জিরো হবে। আর আমার গাড়িতে তেমন কোনো তো প্রবলেম নেই, তার জন্য কিছু রিপ্লেস করতে হবে বা চেঞ্জ করতে হবে, তো আশা করছি জিরোই হবে। দেখা যাক, 12,000 টাকা যেন না হয়। আচ্ছা, তো আমার জব কার্ডটা প্রিপেয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই গাড়িতে, ওরা বললো একদম অল ওকে আছে। যেহেতু গাড়ি বেশি কিলোমিটার চলেনি, ওই 650 কিলোমিটার চলেছে, 1,500 কিলোমিটারে তো ফার্স্ট সার্ভিস হওয়ার কথা। তো ওরা ভালো করে চেক করে নিল, বললো অল ওকে। তো জব কার্ডটা প্রিপেয়ার করবার সময় দেখলাম লিখলো 550 টাকা প্লাস জিএসটি। আমি বললাম এইটা আবার কি, ফার্স্ট সার্ভিস তো জিরো হওয়ার কথা। উনি বললো না, এটা হচ্ছে সার্ভিস কনজিউমেবল চার্জ। আমি বললাম সার্ভিস চার্জ তো ফ্রি, ফার্স্ট সার্ভিস। বলে না, সার্ভিস চার্জ তো ফ্রি, কিন্তু এইটা সার্ভিস কনজিউমেবল চার্জ। বললাম এইটা আবার কী জিনিস? বললেন না, এইটাতে ওই ইঞ্জিন অয়েল টপ আপ হবে, ব্রেক অয়েল টপ আপ হবে। ভাবলাম যে 450 কিলোমিটার টপ আপের কেন দরকার? মানে এটা তো বেশ 3-4 হাজার কিলোমিটার চলার পরে হয়তো ইঞ্জিন অয়েল একটু ড্রপ হয়, তখন টপ আপের দরকার পড়ে। বাট জানি না ওরা কি বোঝালো আমাকে, আমিও বুঝে গেলাম ফার্স্ট সার্ভিস তো, তাই জন্য ঠিক আছে ছেড়ে দিলাম। কত আর টাকা হতে পারে, ওই 550 প্লাস জিএসটি মিলিয়ে হয়তো হার্ডলি 650 ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, ফার্স্ট সার্ভিস 650-র মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, গাড়ির এখানে সিস্টেম চেক সব হয়ে গেছে, এখানে কিছুই তেমন হয়নি, হয়তো ওরা টপ আপ করেছে আর ওই অয়েল টপ আপ, বাকি তোমার ব্রেক অয়েল টপ আপ করেছে। এখন আমার গাড়ি বাদ বাকি নাটস বোল্টসগুলো টাইট হয়ে গেছে, আর এখন আমার গাড়ি এখানে ওয়াশিংয়ের জন্য দাঁড়িয়ে আছে, গাড়ি এখানে ওয়াশ হবে। ঘড়িতে বাজে এখন 12টা 10। আমার গাড়ির ফার্স্ট সার্ভিস হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগলো না। মোটামুটি আমরা ঢুকেছিলাম ওই 11টা নাগাদ, আর মোটামুটি 1 ঘন্টা ওয়েট করার পরে আমার সার্ভিস হয়ে গেছে। ফার্স্ট সার্ভিসে তেমন কিছুই হয়নি, কিছু কিছু নাটস আছে সেগুলোকে টাইট দিল, তোমার ইঞ্জিন অয়েল টপ আপ হলো, আর কিছু ব্রেক অয়েল টপ আপ হলো, বাকি এদিক ওদিক ইঞ্জিন বেটা ক্লিন করে দিল, আর ভালো করে গাড়ি ওয়াশ হলো দেখলাম যেটা। তো আমার টোটাল বিল হলো ট্যাক্স মিলিয়ে 648। ঠিক আছে, ফার্স্ট সার্ভিস হতেই পারে। ফার্স্ট সার্ভিসে আমি অয়েল চেঞ্জ করালাম না, কারণ একে তো ম্যানুয়ালে লেখা নেই যে অয়েল চেঞ্জ করতে হবে ফার্স্ট সার্ভিসে, আর সেকেন্ড অফ অল হলো আমার 652 কিলোমিটার হয়েছে মোটে। তো আরও কিছুদিন চালাই এই অয়েলটা, 5K কিলোমিটারে আমি মোটামুটি অয়েল চেঞ্জ করে নেবো, তখন আমি একবারে সেকেন্ড সার্ভিসটাও করিয়ে নেবো।
তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমি এই ভিডিওটার পরে আমার যে জব কার্ড যেটা প্রিপেয়ার হয়েছিল আর যে আমার বিলটা, ফাইনাল বিলটা, সেটা আমি আপডেট করে দেবো। আপনারা আশা করি খুব এনজয় করলেন ভিডিওটা। পুরো জার্নিটা শেয়ার করলাম, ফার্স্ট সার্ভিসিং জার্নিটা কেমন হয়। আর এবার যদি আমার ফিডব্যাক আপনারা চান, আমি বলবো ফার্স্ট সার্ভিস অনুযায়ী ঠিক আছে, কোনো তেমন কিছু বেশি চার্জ করেনি আমার থেকে। বাট হ্যাঁ, আমি ভেবেছিলাম 0 চার্জ হবে, বাট ঠিক আছে। আর সেকেন্ড সার্ভিসটা ভাবছি এখান থেকেই করাবো। অ্যাকচুয়ালি আমি দেখতে চাই এরা কেমন ভালো কাজ করে, সেটা সেকেন্ড সার্ভিসেই বুঝতে পারবো, কারণ তখন গাড়িটা অনেকটা চলে যাবে, গাড়ির কিছু প্রবলেম থাকলে বুঝতে পারবো। সো এটাই এখানে শেষ করলাম ভিডিওটা। আশা করি আপনারা খুব এনজয় করলেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।